নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি অপূর্ব স্বাদে ক্যাপসি পনিরের রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে কিংবা পেঁয়াজ রসুন দিয়ে কিভাবে দুর্দান্ত স্বাদে ক্যাপসি পনির বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলে নিরামিষভাবেও বানাতে পারবেন, আবার পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরটাকে একটু বড় বড় কিউব করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দসই আকারে কেটে নিতে পারবেন। এবার কড়াইতে প্রায় 5 থেকে 6 টেবিল চামচ তেল আর অল্প লবণ দিয়েছি। তেল গরম হলে এখানে কিউব করে কাটা পনিরগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। পনির ভাজবার সময় যদি একটু লবণ দিয়ে ভাজা হয় তাহলে পনিরটা রান্নার পরে ফিকে লাগবে না খেতে, আর কড়াইতেও পনিরটা ভাজবার সময় লেগে যাবে না। পনির হালকা রং ধরিয়ে ভেজে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই, তাতে করে পনিরটা শক্ত হয়ে যেতে পারে। দেখুন, হালকা রং করে পনির ভেজে আমি নামিয়ে নিয়েছি। আর যেহেতু আমরা ক্যাপসি পনির বানাচ্ছি, তাই একটি বড় সাইজের ক্যাপসিকামকে আমি এভাবে চৌকো করে কেটে রেখেছিলাম, সেটা এখন এখানে দিয়ে দিলাম। ক্যাপসিকাম ভাজবার সময় অল্প কয়েক দানা চিনি অবশ্যই করে দিতে হবে। তাতে করে ক্যাপসিকামের রঙটা যেমন সবুজ থাকবে, তেমনি এর স্বাদটাও ভালো লাগবে খেতে। ক্যাপসিকাম হাই ফ্লেমে একটু আঁচ লাগিয়ে ভেজে নামিয়ে নিলাম। ক্যাপসিকাম খুব বেশি নরম করে ভাজবার প্রয়োজন নেই, তাতে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যেতে পারে। এক্সট্রা তেলটা উঠিয়ে রাখলাম। জাস্ট 1 চামচ তেলের মধ্যেই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আপনারা যারা নিরামিষ বানাবেন তারা কিন্তু পেঁয়াজটা দেবেন না। এখানে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ দিয়েছি। এছাড়াও দিয়ে দিচ্ছি আদা 2 ইঞ্চ পরিমাণ, আর রসুন দিচ্ছি প্রায় 12-14 কোয়া। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চান অবশ্যই পেঁয়াজ রসুনটা স্কিপ করে আদা আর কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে দেখাচ্ছি। পেঁয়াজ রসুন আদা দিয়েছি, আর দিয়েছি কাজু বাদাম প্রায় 14-15টার মতো। এবার এখানে বড় সাইজের 2টি টমেটো কেটে যোগ করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিলে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তবে এই সময় কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব। যদি আপনারা নিরামিষভাবে বানাতে চান সেক্ষেত্রে আপনারা আদা, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ আর পোস্ত দিয়ে এভাবে রান্না করে নিতে পারেন, লবণ দিয়ে ঢাকা দিয়ে। অবশ্যই টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে সেক্ষেত্রে। দেখুন, ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। টমেটো বেশ নরম হয়ে গেছে। মশলাকে বেশ ভালো করে আমরা কষিয়ে ভেজে নিয়েছি। এবার সমস্ত কিছুকে কড়াই থেকে নামিয়ে নিলাম। আর এই সমস্ত কিছুকে কিন্তু আমরা ঠান্ডা করে মিক্সির জারে নিয়ে মসৃণ করে বেটে নিয়েছি। কড়াইটাকে অল্প একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপর কড়াই গরম করে যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেল এখানে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখানে আমি দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে। এখানে দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ ব্যবহার করেছি গোটা মশলাতে। গোটা গরম মশলা ভাজা হলে এখন ফ্লেমটাকে অফ করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু হলুদের গুঁড়ো, 1 চামচ করে ধনে জিরের গুঁড়ো। 1/4 কাপের মতো জল যোগ করেছি যাতে করে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। ফ্লেমটা আমি এখন অন করে দিয়েছি জলটা দেওয়ার পর। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো। আগে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম রঙটা সুন্দর হওয়ার জন্য। এবার এখানে আমি বেটে রাখা সমস্ত মশলা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এখন মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে তেলের ওপর যদি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কষানো যায় তাহলে কিন্তু রান্নার রঙটা খুব সুন্দর হয়।
এখন এই মশলা দিয়ে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, প্রায় 5-6 মিনিট ধরে মশলা কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে যোগ করতে হবে। আর দইটা যোগ করার সময় কিন্তু আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম। ভালো করে দইটাকে মিশিয়ে নিয়ে আবারও ফ্লেম অন করে দিয়েছি। এইভাবে ফ্লেম অফ করে যদি দইটা মেশানো যায় তাতে করে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে না। মশলাকে একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে তেলটা সুন্দর ছেড়ে বের হচ্ছে। এই সময় আমি এখানে 1 চামচ ভর্তি করে চিনি দিয়েছি, যেহেতু রান্নার পরিমাণটা আজকে একটু বেশি আছে। চিনি দিলে রান্নাতে স্বাদে একটা সুন্দর ব্যালেন্স হয়, আর তাছাড়া এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। মশলা ভালো করে কষানো হলে এখানে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে পনিরকে মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে রান্না করে নেব, যাতে মশলার সুন্দর ফ্লেভার পনিরের মধ্যে ভালো করে মিশে যেতে পারে। এবার মিক্সি ধোয়া জল আর আরও 1 কাপ গরম জল এখানে আমি যোগ করেছি, ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো গরম মশলা, ছোট চামচের 1 চামচ, আর দিচ্ছি 2 চামচ মতো ঘি। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপর মিডিয়াম লো ফ্লেমে মোটামুটি 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন ভালো করে সমস্ত কিছু দেয়া হয়ে গেছে। প্রায় 4-5 মিনিট রান্না করার পর একদম রান্নার শেষের দিক করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ক্যাপসিকাম দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় আর রান্না করা যাবে না, জাস্ট 1-2 মিনিট রান্না করার পরেই দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কসুরি মেথি, হাত দিয়ে গুঁড়ো করে প্রায় 1.5 চামচের মতো। এতে করে সুন্দর একটা ফ্লেভার হয়। আমাদের রান্না কিন্তু একদমই প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এভাবে আপনারা নিরামিষ কিংবা পেঁয়াজ রসুন দিয়ে ক্যাপসি পনির বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।